হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজ হলো শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল না, ঠিক এখন 12টা বেজে গেছে। আমাদের শাওয়ার না সবার কমপ্লিট, একদম রেডি হয়ে আছি। আজকে হলো আমার বান্ধবীরা আসবে, আমার দুই বান্ধবী, ওদের বাবুদের নিয়ে ভাইয়ারা আসবে। তো সব মিলে সবাই একসাথে হই হই করবো। তো ভাবলাম যে তাঁতি রান্নাবান্নাটাই সকাল সকাল সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর আমার রান্নাঘর থেকে তো মানে ড্রয়িং রুমটার পাশেই গরম হয়ে থাকে, তো এই জন্য আজকে সকাল সকাল তাঁতি কমপ্লিট করে রেখেছি, সব ক্লিন করে রেখেছি, যাতে ওরা আসলে ওদের সাথেই সময় কাটাতে পারি। স্কুলের বান্ধবী বলে কথা, এর আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম আমার স্কুলের বান্ধবীদের, ওরাই আসছে, জেসি এবং মিঠি। তো ওদের সাথে আসলে সেই স্কুল জীবন থেকে বন্ধুত্ব, অনেক বছরের বন্ধুত্ব, ওরাই আসছে একসাথে। আজকে খুব ভালো একটা সময় কাটাবো। তো ভাবলাম যে আজকে দিনটা একটা ব্লগ বানিয়ে ফেলি। একদম সব ক্লিন করে ফেলেছি, ডাইনিং টেবিল ক্লথ সব উঠে ফেললাম। একদম ভাল লাগছিল না, কিছু মনে হচ্ছিল পরিষ্কারই রাখি সব। আর এখানে বসতে পারবে কি না জানি না, ড্রয়িং রুম তো একদমই গরম হয়ে আছে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। রুমে শুধু একটা এসি আছে, যার জন্য আমি হলো বেডরুমের নিচে একটু তোষক বিছিয়ে বাচ্চাদেরকে বসার একটা কোজি প্লেস করে দিয়েছি। ওখান থেকে ওরা বসে খেলাধুলাও করবে, যাতে মানে গরমে আসলে ওরাও তো বাইরে খেলাধুলা করলে আমার ভয় লাগছে যে অনেকগুলো বাবু হবে। আমার জেসির হলো 3টা বাবু, মিঠি 2জন, আমার 1জন, মানে 6 জন বাবুরা, মানে যারা সবাই এসির ভিতরে থাকতে পারে। এই জন্য নিচে ফ্লোরে ওদের খেলার ব্যবস্থা করে দিচ্ছি, ওখানে যেন ওরা মানে ঠান্ডার মধ্যে থাকে, গরমে যতটা কম বের হওয়া যায়। আর আমার না এটা করে বেশ ভালোই লাগলো। নিচের দিকে একটা সুন্দর এরকম একটু কয়েকটা কুশন দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেডের সাইডে একটা সিঙ্গেল তোষককেই ভাঁজ করে ফোল্ড করে দিয়েছি, একটা ভাঁজি দিয়ে রেখেছি। উপর একটা বেড কভার দিলাম আর 3টা কুশন রেখে দিয়েছি, যার মধ্যে একটার ভিতরে আছে কুশনের ভিতরে মশারি। তো যাই হোক, এখানে একটা কোজি বসার প্লেস করে দিলাম। মেনলি আমি চাচ্ছিলাম যে আমার রুমে যেন সবাই একসাথে বসে গল্প আড্ডা যাই করুক, একটা রুমের ভিতরে থাকতে পারি। এছাড়া 2টা ছোট ছোট টুলও রেখে দিব, যেটার ভিতরে বসে আর কি গল্প করা যাবে, বসা যাবে অ্যাটলিস্ট। তো ইপসিকে ওরা আসার আগে ভাবলাম যে একটু চুল টুল বেঁধে রেডি করিয়ে দিয়ে, আর গরমের জন্য ওকে একদম কটনের একটা ফ্রক পরিয়ে রেখেছি। জানি না সে কতক্ষণ এটা পরে থাকবে, কারণ ও সারাক্ষণই ঘামে আর খুব দুষ্টামি করছে। আজকে কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারছিলাম না। ওর বাবা রীতিমতো অবাক, মানে ভয় পাচ্ছিল যে বাবুরা আসলে ও যে কত পাগলামি যে করছে আজকে। তো এই তো ওকে চুলটা বেঁধে রেডি করিয়েছি, গ্লাস ধুয়ে সব রেডি করে রেখেছি। আমের জুস করা হয়েছে, কাঁচা আমের শরবত। এটা আসলেই ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে খুলে, আই হ্যাঁ এখনো গ্যাস আসে নাই, কখন আমি পোলাও বসাবো। একটু চিন্তায় পড়ে গেলাম, আজকেই গ্যাসটা যাওয়ার ছিল, এখনো পোলাও রান্না করা নাই। ভাতও করেছি, পোলাও 2 পদই থাকবে, ভাত পোলাও। আর সাথে করেছি আমার বাটার চিকেন, ইদানিং খুব বাটার চিকেন বানাচ্ছি। আর রোস্ট রুই মাছ ভুনা করেছি, ডিমও ভুনা টাইপের হয়েছে। আর আমার বান্ধবী খুব পছন্দ করে আমের চাটনি, ওর জন্য একটু আমের চাটনি করেছি। আর দেখেই তো গরমের মধ্যে যেটুকু পেরেছি করেছি। আর মানে ভাতটা আগে করা হয়ে গেছিলো, পোলাওটা ভাবলাম গরম গরম বানাবো, এখনো তো হয়নি, গ্যাসই আসেনি, কী যে করি। আর আমার হাজব্যান্ড হলো আম এনে রেখেছিল, কাঁচা আম সুন্দর করে শরবত করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছে, ওরা আসলে সার্ভ করে দেব। এই যে আমরা অলরেডি টেস্ট করে দেখেছি, অনেক ইয়াম হয়েছে। আর এখন আসলে গরমের ভিতরে কাঁচা আমের শরবত কিন্তু খুব মজা, পুদিনা পাতা, বিট লবণ, টক ঝাল মিষ্টি সব কাঁচা আমের শরবত। আর এখন হলো ঘড়িতে কয়টা বাজে, 1:15। আমার বান্ধবীরা বললো যে 12টা 12:30টার দিকেই রওনা দিয়ে 1টার ভিতরে হয়তো চলে আসবে। আশা করছি ওরা আর কিছুক্ষণ পরে আসবে, বলা যায় না, দেরি হয়ে যায়, ওদের সবারই বেবি আছে, বেবি নিয়ে আসতেছে। আর আমার ইপসিপুরি আজকে এত দুষ্টু করছে কেন, আজকে কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারছি না। তুমি কি রাগ করেছো? তুমি জানো আজকে আমাদের বাসায় কয়টা বেবি আসবে? কেন রাগ করেছো? আমার চলে এসেছে। আর আমার হাজব্যান্ড এক দৌড়ে যে তাড়াতাড়ি আবার একটু সুলতান ড্যান্স থেকে কাচি নিয়ে এসেছে, 2 বক্সই নিয়েছে। আর মনে হচ্ছে এটা হয়ে যাবে, কারণ আর পোলাও আরও করা আছে। তো এই হলো কাচ্চি বিরিয়ানি, সাথে হলো সাদা পোলাও। আমার হাজব্যান্ডের স্পেশাল, ওই রান্নায় আমাকে অনেক হেল্প করেছে, ম্যাক্সিমাম রান্নাই ওই করে দিয়েছে। আর চিকেন কাবাব করেছি, এই যে টমেটোর চাটনি, যেটা আমার বান্ধবীরা খুব পছন্দ করে, বাটার চিকেন, ডিম ভুনা, রোস্ট, সালাদ। এই তো অল্প কিছুর মধ্যেই মানে যতটুকু পেরেছি। আর বাচ্চারা সবাই একসাথে বসে খেলা করছে, গল্প করছে। কিন্তু মিঠি হলো ওর বেবি 2জনকে নিয়ে আসেন, ওরা একটু সিক আছে, ওদেরকেও খুব মিস করছিলাম। ওরা 2জন আসলে একদম পরিপূর্ণ হয়ে যেত। আমাদের 3জনের বেবিরা সবাই একসাথে হইচই হই হুল্লোড় করতো। এই যে আমাদের জেসির 3 কন্যা, আমাদের 3 মামুনি, লক্ষ্মী 3টা বাবু।
আমি যতটা না ভয় পাচ্ছিলাম যে আমার দুষ্টু বুড়ি না ওদেরকে কতটা মানে মারামারি করে না, কি করে, খেলনা শেয়ার করে কিনা, কিন্তু দেখলাম না ফাইনালি জেসির হলো মেজো কন্যার সাথে আমার কন্যা ভালোই মিলে গেল। রীতিমতো ওর তো ফ্যান হয়ে গেছিলো, মানে আয়রা ছাড়া ইপসি কিছু বুঝতেছিল না, সারাক্ষণে আয়রার সাথে খাবে, আয়রার সাথে মোবাইল দেখবে, আয়রার সাথে মানে দুজন খুব মিশে গেছে, কাছাকাছি বয়স। আর ছোট্ট বাবুটাকে তো খালি আমার মনে হচ্ছিলো চটকাই করলে নিয়ে থাকি। আমাদের জামাইদের আগে খাইয়ে দিলাম, ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওরা গল্প করছে আর আমরা 3 বান্ধবী একসাথে বসেছি, এখন জমিয়ে গল্প করব আর আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো আর কি একটু করে। এরপরে আবার আমার মানে পেজের যেই সব ড্রেসগুলো বাকি আছে সেল হয়নি এগুলো ওরা আবার দেখছিল। আর এই যে ইপসিকে আর আয়রা দুজনই মোবাইল নিয়ে শুয়ে আছে, ছোট মামুনি তো ঘুমিয়ে গেছে, ইশরা ঘুম। আর এদের দুজনকে দেখি আস্তে আস্তে মাথায় হাত ভুলে যদি ঘুমিয়ে যায়। আমরা 3 জন এখন নিচে বসে গল্প করছি আর সব বাবুদের উপরে দিয়ে দিচ্ছি, ওরা খাটে ঘুমাক, যখন যার ঘুম আসবে ঘুমিয়ে যাবে। তো ওরা হলো ড্রেস দেখুক, এই ফাঁকে আমি ভাবলাম যে বিকালে একটু নাস্তা রেডি করি। তো মিষ্টির বক্সে আমি শুধু খুলছি আর একটা একটা করে মানে প্লেটে সাজাচ্ছি, এত ধরনের মিষ্টি এনেছে। তো জেসি এরকম বড় বড় 2 বক্স মিষ্টি এনেছে, সাথে আছে দই আর লাড্ডুগুলো তো দেখতে এত ইয়াম লাগছিল। সবগুলো মানে অনেক ধরনের মিষ্টি এনেছে, সবগুলো একটা একটা করে প্লেটে প্লেটে সাজাচ্ছি। ভাইয়ের আগে থেকে হাত তুলে দিয়েছে, বলছে এখন আর মিষ্টি সম্ভব না। ভাই বলে কথা, মিষ্টি না খাই কি আজকে বাসা থেকে ছাড়বো, আর আমরা একা কেন মোটা হবো মিষ্টি খেয়ে, বলে সবাই শেয়ার করে করে একটু ওয়েট গেইন করি আর কি, মজা করছি। তো আমি ভাবছিলাম এর সাথে আর কি করা যায়, মিষ্টি সাথে একটু দইও রেখে দিই। এবার আমি নাস্তার জন্য কিছু একটা চিন্তা করছিলাম। আর আরেকটা জিনিস দেখে, আমার 2 বান্ধবী মিষ্টি নিয়ে এসেছে, ওই মিঠিও দেখেন আবার লাড্ডু বালুশাই, মানে সব বাসা ভরপুর আজকে মিষ্টি। আগামী কয়েকদিন ধরে আমাদের বাসায় শুধু মিষ্টিই চলবে। তো ভাইয়েরা আর কিছু খেতে চাইলেন না, চা কফি পরে খাবে, তারা একটু বের হয়েছে। এদিকে হলো মিঠি দায়িত্ব নিয়েছে কোল্ড কফি করার জন্য। ওকে বললাম যে আইসক্রিম আছে, আইসক্রিম খাও আর কোল্ড কফি আলাদা বানাই। তো বলে ধুর কিসের আলাদা আইসক্রিম আর কিসের কোল্ড কফি, একসাথে আইসক্রিম কফি সব দুধ ব্লেন্ড করে সুন্দর করে একটা খুব মানে বাটার কচ আইসক্রিম দিয়ে খুব মজার একটা কোল্ড কফি বানালো। মিঠি জেসি ওরা তো ভালোই করে, আমি তো নিজেকে একদমই আনারই মনে করি রান্নাবান্নার বিষয়ে। তো খুব মজার কোল্ড কফি বানালো, দায়িত্ব নিয়ে বানাতে চলে গেল, রেডি করছে কোল্ড কফি। আর আমি আর জেসি একটু গল্প করছিলাম। ইনফ্যাক্ট মিঠিরও কমপ্লিট করার পর আমরা 3 জন এখানে বেশ কিছুক্ষণ আমরা অনেকক্ষণ কত গল্প, মানে 3 বান্ধবী যখনই দেখা হয় কোথা থেকে যে সময়টা চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না, মানে পুট করে মনে হয় সময়টা চলে যায়, এই মনে হয় আসে এই চলে যাচ্ছে, কত গল্প কত কথা যে বাকি পড়ে থাকে। তো অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম, যদিও গরমে ওদের অনেক কষ্ট হয়েছে। আর এই যে আমাদের 3 বান্ধবীর মানে ভাইয়ারা, আমার হাজব্যান্ড সব সহ একসাথে একটা গ্রুপ ছবি তুলে নিলাম। সেই সাথে আমরা বান্ধবীরা বেশ কিছু ছবি তুলেছি, পিকচারগুলো দুর্দান্ত এসেছে। 3 বান্ধবীর মনের মিল, প্রাণের মিল, আত্মার মিল বলে কথা, ছবির মধ্যে যেন ফুটে উঠছে আমাদের 3 জনের ভালোবাসা। আসলে অনেকটা বছরের এই ভালোবাসার তো বন্ধুত্ব। তো ওরা চলে যাচ্ছে, সন্ধ্যায় বের হয়ে গেল, 6টা 6:30 দিকে বের হয়ে যাচ্ছে। আমার শুধু মনে হচ্ছিল আর একটু সময় যদি থাকতো, আর একটা ঘন্টা যদি আমরা একটু গল্প করতে পারতাম। ওদের সাথে দেখা হলে না একটু ছেড়ে যেতে দিতে ইচ্ছা করে না, মনে হয় রেখে দিই, সারাক্ষণ একসাথে সারাটা দিন গল্প করি, সারা রাত ধরে গল্প করি, ওদেরকে ছাড়তে ইচ্ছা করে না। কিন্তু ওদেরও তো ফ্যামিলি আছে, যেতে তো হবেই। এই যে মিঠি অলরেডি বেরিয়ে পড়েছে, জেসিও আছে, ওরাও নিচে আবার দুজনকে টাটা বাই বাই হাক করে গেল। আমার মনে হলো আমার হাক করাটা মিস হয়ে গেছে, আবার দৌড় দিয়ে মনে হচ্ছিলো এক দৌড়ে নিচে যেয়ে ওদেরকে আবার একটু জড়িয়ে ধরে আসি। তো ওরা চলে যাচ্ছে, আবার শীঘ্রই হয়তো দেখা হবে। শীঘ্রই বলি বারবার, কিন্তু দেখা হতে তো আবার কয়েক মাস হয়তো বছরও পেরিয়ে যায়। ইপসি কি হয়েছে বাবা, মন খারাপ? আয়রাপু চলে গেছে, কান্না করে না মা, আয়রাপু আবার আসবে। দেখি দেখি কান্না করছো, হাতে কি এটা, দেখি হাতে কি এটা, ও মা দেখি কি হয়েছে বাবা। আমরা যাবো তো আবার আয়রাপুকে দেখতে যাবো তো। বান্ধবী চলে যাওয়ার পরে মেয়ের তো বেজায় মন খারাপ। আমরাও তাড়াতাড়ি করে ঘরদোর গুছিয়ে একটু স্নান করে নিলাম, শাওয়ার নিয়ে একটু ভালো লাগছে। এত গরম ছিল, তারপর গরমের মধ্যে এত সুন্দর একটা সময় কাটলো, কোথা থেকে যে সময়টা চলে গেল। আর এখন হলো ওই যে দুপুরে বিরিয়ানি নিয়ে আসছিল, ওরা তো কিচ্ছু তেমন খায়নি গরমে, তো অনেকটাই রয়ে গেছে। আমি এগুলো কালকেও কিছু খাবো, তো করা যাবে না, টাকা দিয়ে কেনা জিনিস। আমি এখন কিছুটা গরম করলাম, ইপসি আর আমি খাবো, আবার আগামীকালকে গরম করে আবার একটু খাবো। অনেক লেফট ওভার খাবার রয়ে গেছে, নিচে দারুণ ভাইয়াদের দিয়ে আসলাম। এই যে আজকে মিরপুরে সুলতান ডাইন্স ওপেন হয়েছে এবং আজকের কাচ্চিটা দুর্দান্ত ছিল, এত
জুসি টেন্ডার, এত সুন্দর মাংসটা। সুলতান ডাইন্স তো আমার বরাবরই খুবই পছন্দের, আমার না, আমার মনে হয় বাংলাদেশের সবারই পছন্দ সুলতান ডাইন্সের বিরিয়ানি। তো ভালোই হয়েছে, মিরপুর 12-তে এদের একটা ব্রাঞ্চ ওপেনিং হলো আজকে। এরপর থেকে ইচ্ছা করলে যখনই ক্রেভিং হবে, বিরিয়ানি করবে মন, চলে যাওয়া সুলতান ডাইন্সে কাচ্চি খেতে। আজকে ব্রাঞ্চটা ওপেনিংয়ের দিন, তো ওপেনিংয়ের দিনে বিরিয়ানিটা আরও মজার হয়েছে। আমার মনে হলো যে এই পর্যন্ত যতটা খেয়েছি আজকের বিরিয়ানিটা ছিল সবচেয়ে বেস্ট কাচ্চি। সর্বশেষ বান্ধবীদের মিষ্টি খেয়ে আজকে দিনটা শেষ করছি। সারাদিনই তো ভরপুর, সকাল থেকে রিসপুটি খাচ্ছি, এই একটার পর একটা খাওয়া দাওয়া চলছে। আবার একটু আগে তো কাচ্চি খেলাম, এখন হলো মিষ্টি খাচ্ছি। দুই বান্ধবী ভালোবেসে মিষ্টি এনেছে, ওদের ভালোবাসা মিষ্টিগুলো না খেলে তো নয়। এগুলো আমি শেষ করবো আস্তে আস্তে, 2 দিন 3 দিন 4 দিন আস্তে আস্তে শেষ করবো। এগুলো খাবো, সবাই একসাথে খাবো, মা বাবা আছে, কিন্তু এত মিষ্টি আসলে শেষ করাটাও ডিফিকাল্ট। সবাই একটু ওয়েট গেইন করবো। বান্ধবী চেয়েছে বান্ধবী একটু মানে আমি একটু গোলুমুলু হই, তো ওদের ভালোবাসা একটু গোলুমুলু হচ্ছে আর কি। তো যাই হোক, মজা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।